বাসকান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি বদরপুরের হজরত কুদ্দিসা সিররু আমার হজরত মৌলানা সাহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম যেইন গেছলা ও জায়গার টান লাগান আরেকজন তো হইসইন তোরা দেখার পাশে হজরত মৌলানা আমার উস্তাদ মেহতারাম সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া দর্শ ফরমাইছিলা তিরমিজি শরীফের দর্শ শুধু ওয়াজর দিন চান্দা দিলে হইতো না উস্তাদগুলোর বেতন 20,000 টাকার কম কোনো উস্তাদের বেতন হইতে পারে না এ কথা কমিটি হলে ডিসিশন লোক যে আমরা 20,000 টাকা ইতা ই জমানার লেগে আর টেকা নাইলে খালি তাইন ফোড়াই লিবা ঠিক বলে তার বাচ্চা এগুম আসাত পড়িতে নাই তার ওয়াইফে দিতা নাই না করবা কবা কি গুম আসাত পড়াইতে হুদ্দা পাতে খাইতেও পারতো না চলতেও পারতো না খালি জখাতর লাইনও কেউ বানি লাগবো কিছু তো জখাত দিত ঠিক আছে নামাজ পড়ো ওইলে স্কুলে পড়াও এলাকায় উলামায় আব্দুল মান্নান সাহেবের মতো আলিমর সিলসিলা জারি রাখতে হইলে আল্লাহকে আসতে সকল তার লোক ইয়া বেতন বাড়াই দিলাম কোনো উপায় নাই এটা দোয়া নিয়ামত সারা জায়গাত আছে ভাই সব জায়গাত আছে মগর নবীজে ফরমাইছেন কাদাল ফাকরু আন ইয়াউদা ইলাল কুফর আও নাহওয়াহু গরিবী মানুষের কুফরির পর্যন্ত লিয়া যাইতে পারে আর ইলিমার মাদ্রাসা তো বহুত দূরের কথা ইমান পর্যন্ত বিক্রি করতে পারে মানুষ সুতরাং আল্লাহকে ওয়াস্তে উম্মতের উপরে আমানত এই মাদারিস এই দিনী তালিম তাল্লুমর সিলসিলা আকাবিরিনর রাখিয়া যাওয়া আমানত হেফাজত করইন না খেয়ানত হইব আল্লাহর দরবার আটকিমু আর এর মধ্যে এই নিয়ামত আল্লাহ সিনাইয়া নিব বাদে দশা কিতা যাইব কিছু হইতে পারতাম আল্লাহ রব্বুল আলামিনে জমিনও বানাইছেন ফয়লা থান গর ইন্না আউওয়াল বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মক্কা মুকাররমার মধ্যে আল্লাহ প্রথম গর রাখছেন ইকান তান আর আমদার নবী আকায় নামদার সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইয়া ফয়লা যে গর বানাইছেন ইকার হইল মাদ্রাসা ওয়াতুল্লাহ নবী যে বানাইছেন না ইকান আল্লাহর বানাইল ফিরিস্তা হলর বানাইল এর বাদে নবী হলর বানাইল খার বাদে খে বানাইছেন ধারাবাহিক ইতিহাস আছে তারিখে হারমাইন শরীফাইন বা আখবারে মক্কা বিভিন্ন কিতাবের মধ্যে আর বিনাউল কাবা বুখারী শরীফের মধ্যে এক চ্যাপ্টার আছে সেইখান ফয়লা বানাইছে এর বাদে খে হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হজর আসকলানী রহমতুল্লাহ আলাইহি যতক্ষণ ফারসির ইতিহাস উল্লেখ করছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বানাইলি কান নাই প্রাথমিকবার মেরামত করছেন একবার আমরা নবীজিয়ে দুনিয়া তাইয়া ফয়লা যে গড় বানাইছেন এখানে এক মাদ্রাসা কইন সুবহানাল্লাহ কারণ ইসলাম এক লিমিটেড সেকেলে ধর্ম নাই ইসলাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাম মানব গোষ্ঠীর সঠিক মুক্তি নিরাপদ শান্তি এবং সম্প্রীতির পথ বর্ণনা করিয়া দেওয়ার লাগে দুনিয়াতে আইছে এলাকে দুনিয়া বদলিব পৃথিবী চেঞ্জ হইব রাজত্ব বদলিব সম্রাট বদলিবা দল পার্টি বদলিব ইসলাম বদলিত নাই बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा ये दुश्मन क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है अल्लाह अकबर लगी सैयदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम পৃথিবীর বুকে তশরিফ আনার পরে প্রথম গড় নির্মাণ করছেন মাদ্রাসা এবং সেই মাদ্রাসার নাম ছিল দারে আরকাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে দিনী শিক্ষা দিতে আল্লাহ নবী তখন চতুর্দিক কিন্তু দুশ্মন পরিমণ্ডিত ছিল দোস্ত বলতে কেউ ছিল না সেই সময়ও মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়েছে না যেন মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়েছে এখান থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়েছে নমাজ রোজা মিটছে এখান নাই ঠান্ডা উজবেকিস্তান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি যে বুখারী শরীফের খতম ইনো হয় সারা দুনিয়ার মাদ্রাসাত হয় রাকবা বুখারাত এখন উজবেকিস্তান সাকবা গিয়া কোনো মাদ্রাসা আছে মাদ্রাসা মিটছে দিন মিটছে নিশ্চিন্ন হয়ে গেছিল এখন কিছু অনুশীলন আরম্ভ হয়েছে বিগত 20 বছর থেকে নতুবা ইসলাম বিদায় লই দিয়েছিল বুখারাত থেকে যে বুখারী নামে আসা পৃথিবীর আলিম হল আলিম বন্ডা সেই বুখারাত থেকে ইসলামে বিদায় লইছিল তার কারণ আছে আমরা ঐতিহাসিক পর্যালোচনা যদি করি তাইলে দেখতাম পারি উম্মতর গাফলত উম্মতর আয়াসি পারস্পরিক মতবিরোধ দ্বীনের প্রতি অবমাননা আল্লাহ নিয়ামত রূপী আলিম উলামা আর ইলমে দ্বীন এই তিনটার প্রতি অবমাননাকর ব্যবহারের বদৌলতে যে বুখারা সামারকান্দ এগুলার ইসলামের মার্কাজ দারুল উলুম দেওবন্দ থেকে বড় মার্কাজ ছিল মশাইখে বুখারা মশাইখে সামারকান্দ
দুই পার্টিও আসলা, এরার মত রে ইসলামীর ফেকা ইসলামিক জুরিসপ্রুডেন্সের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করা হয়েছে। সেই বোখারা সমরকন্দ কোনো মাদ্রাসা বন, এই অবস্থা হয়েছিল। তার মূল তাত্ত্বিক বিশ্লেষণ যদি করেন দেখবা, উম্মতে আলিমুল আমার কদর করছে না, ইলমে দিনের কদর করছে না, মাদ্রাসার কদর করছে না, আল্লাহ জিরো করি ফেলাইছে। কোরআন খুলিয়া সাকুয়া সূরা বনী ইসরাঈল আল্লাহ ফরমাইতরা, ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আমি যখন কোনো অঞ্চলকে ধ্বংস করবার সিদ্ধান্ত লই, আমার না মুত্রাফিহা, তখন সেখানকার স্বাবলম্বী মানুষগুলোকে নির্দেশ দেই বা এমন এক পজিশন নিয়ে পৌঁছাই, ফাফাসাকু ফিহা, এরা তখন আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়। আর তাদের নাফরমানির বদৌলতে ফাদ্দাম্মারনাহা তাদমীরা, আমি মিসমার করি এই অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করি। কাজেই ধনী মানুষ যখন নাফরমানিত লাগে, কার্পণ্য করে, জুলুম করে, দিনের তাকাজা এবং ডিমান্ডর জায়গায় খরচ করে না, সেই অঞ্চল বরবাদ হইবার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। এলাই ধনী ভাই হল সাবধান, বিত্তশালী ভাই হল সাবধান। আমার আবেগিক বক্তব্য না, আল্লাহর কালামর নির্যাস হইতেছি আমি বার করিয়া চাই জানি। যাই হোক ভাই হল, এই মদিনাতুল উলুম বাগবাড়ি সেই দারে আর কামর কোনো এক পার্ট এবং অংশ হইন আলহামদুলিল্লাহ। আজ যে তালবায় আজিজ হলে কেন ফরিদরা, সেই দারে আর কম পড়ুয়া ছাত্র হলর এরা উত্তরাধিকারী, এরা ইয়াদগার, এরা উত্তরসূরি হইন সুবহানাল্লাহ। ওরারে সাহায্য করিয়া মানছে যে ওখানো ভর্তি হইয়া যে ফায়েজে নবুয়ত পাইছিল, অবিকুল সেই নবী না হইলেও সেই নবীর সিলসিলা দর সিলসিলা সেই ধারাবাহিকতায় আজকেও মদিনাতুল উলুম সহ দুনিয়ার সমস্ত মাদারিসে ইসলামিয়াত যারা পড়তেছে, তারা কোনো না কোনোভাবে সেই নূরে নবুয়ত, ফয়েজে নবুয়ত, উলুমে নবুয়তরে অর্জন করতেছে। সুবহানাল্লাহ। যারা এগুলোরে সাহায্য করে, তারা সিলসিলা দর সিলসিলায় দারে আর কম, আসহাবে সুফা এবং মসজিদে কুবা, এই তিন মাদ্রাসা পৃথিবীর প্রাচীন মাদ্রাসা, এই তিনও মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের সাহায্য করবার কোনো না কোনোভাবে অন্তর্ভুক্ত হইব এরা, যারা আজকের মাদারিসে ইসলামিয়ারে সাহায্যের চোখে, মহব্বতের চোখে, আন্তরিকতার চোখে দেখে এবং পড়ে। আমি আপনার মতো এক আয়াত তিলাওয়াত করছি আর এক হাদিসে পাক পাঠ করছি, ও দুইটার সংক্ষিপ্ত সার আলোচনা করিয়া বিদায় নিব গিয়া। 9:30 পর্যন্ত আমি সময় লইছি। ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিম দাওয়ার সাথে কইতরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন দে এই পৃথিবীর জমিনে যদি কেউ ভয় করে, তাহলে তারা হচ্ছে উলামা, যারা হামিলে ইলমে দিন, যারা ইলমে দিনের ধারক এবং বাহক, যারা উলুমে নবুয়ত রে সিনার মধ্যে ধারণ করে, কোরআন আর হাদিস রে সিনার মধ্যে ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, তারাই হচ্ছে আল্লাহরে বয় করনেওয়ালা সেই জমাত, যারা রুতবা এবং মাকাম, যারা স্তর এবং পজিশন কায়নাতের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কোনো উলামা, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সহ কোনো উলামায় খতারে অন্যভাবে নিতরা যে আল্লাহ এই জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হরা ব্যক্তিরাও কোনো কেয়ার করেন না, খারবৌ ডলারের মালিক হইলেও আল্লাহর কাছে এর কোনো পজিশন নাই। আল্লাহর কাছে যদি রুতবা আর মাকাম আর পজিশন থাকে, তে ইলমে দিন যাদের সিনার মধ্যে আছে তারাই। সুতরাং এই অর্থে বলা যায় আল্লাহ তান এই সমস্ত বান্দাদের কেয়ার করেন, ওটা তেরা কিছু হইলে আল্লাহ ফিরাইয়া দেন না, এরার মান সম্মানের হেফাজত আল্লাহ করেন। ও তারেও কোনো ওলামায় বুঝাইতে আল্লাহ ডরাই না, এই ডর মানে ভয় উঠতে না হয়, আর এই শব্দটা মূল নাই, অর্থাৎ আল্লাহ এরার মান সম্মান অভিমান সেন্টিমেন্টে রক্ষা করে। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তান বুখারী শরীফ
প্রথম খণ্ডর মধ্যে চ্যাপ্টার নম্বর 10 নম্বর চ্যাপ্টার নম্বর 10 হলো কিতাবুল ইলম। কিতাবুল ইলিম, ইলমের কিতাব নাম দিয়া এক পার্ট রচনা করছেন। এর মধ্যে 10 নম্বর চ্যাপ্টার হল ইকরা বাবুন আল ইলমু কাবলাল কওল ওয়াল আমাল। এই অধ্যায় আলোচনা করা হবে ইলমে দ্বীনের পজিশন বা মর্যাদা আমল এবং ইমান দুটার আগে। লক্ষ্য করুক, তা আমার বক্তব্য নয়, ইমাম বুখারীর বক্তব্য। ফরমাইতরা বাবুন আল ইলমু কাবলাল কওল ওয়াল আমাল। ইলমে দ্বীন, কোরআন আর হাদিস, মাসাইলে দ্বীনের ইলমের মর্যাদা বা স্তর, পজিশন আমল এবং ইমান দুটার আগে। দলিল দিতরা ইমাম বুখারী লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় এই কথা। আয়াত কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে তোমার রব তিনি ওই সত্তা যার কোনো ইলাহ নেই, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যার কোনো শরীক নাই, যার সমকক্ষ আর কেউ নাই, কোনো মাবুদ নাই সেই আল্লাহ ব্যতীত। এই কথা তুমি জানো। আল্লাহ কইতরা ফা'লাম, তুমি জানো আন্নাহু নিশ্চয় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, এই মহান সত্তা যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। তে এই কথা ইনফরমেশন, এটা একবার দিয়া আল্লাহ এখন ফা'লাম, ওখান তুমি জানো, আগে ওখান জানো এর মধ্যে মানো। মানলে ওই ভাই মুমিন, মানো না মুমিন ওইটাই নাই। মগর জানার রুতবা পজিশন মানবার আগে, মান্যতা করবার, ইয়াকিন করবার আগে হইল ইনফরমেশন, নলেজ, জানা। এই আয়াত সামনে আনিয়াও ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আল ইলমু কাবলাল কওল ওয়াল আমাল, বাব নম্বর 10। ওলামা ইকরামর যেগুলোর দেখা আছেও কেউ বার করলে দেখতাম। এর বাদে ইমাম বুখারী নিজে ফরমাইতরা ও ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আবার হাদিস। আর যারা উলামায়ে কেরাম ইলমে দ্বীনের ধারক আর বাহক, যাদের সিনার মধ্যে কোনো না কোনো অংশের ইলমে দ্বীন আছে, লগে অন্য কিছু নাও থাকুক, তারা হচ্ছে আম্বিয়া কেরামের ওয়ারিস, উত্তরাধিকারী, সম্পত্তির মালিক। বাদে ইমাম বুখারী আরেক হাদিস উল্লেখ করদাও ধারাবাহিকতা। ইমাম বুখারী রহমতুল্লাহ এর আদত হইল তাই চান চ্যাপ্টারের শিরোনামও এমন লম্বা করেন কোনো সময় যে বক্তব্য দিতে হবে চ্যাপ্টারও নামা শিরোনামের মধ্যে হই দেয়। আর এগুলো আসলে কোনো না কোনো হাদিস থাকে প্রায়, তাই এগুলো মুআল্লাক রিওয়ায়াত করেন, কিন্তু এগুলা বহুত মুহাদ্দিসিনে কেরামর সনদওয়ালা হাদিস থাকলে শক্ত থাকে। ফরমাইতরা ওয়ারাসুল ইলমা, আম্বিয়া কেরামে ইলমের ওয়ারিস বানাইয়া যায়। দৌলত টাকা পয়সার ওয়ারিস নবী হলোর অভ্যাস নাই বানানি, ইলমর ওয়ারিস বানাইয়া যায় নবী হলে। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, অতএব এই ইলমরে যে অর্জন করল, যত বড় পরিমাণে অর্জন করব, সে নবীর দৌলত হইতে তত বড় অংশের মালিক হইল। এখন আমরা মুসলমান পাবলিক যেগুলো লিস্ট হামাইতাম, যে নমাজর ফন্ড ওয়াজিব জানি, 25 পাতে নমাজ নষ্ট হয় এগুলো জানি, যে 10 দিনে সে উজুবঙ্গ হয় জানি, নমাজের মধ্যে সুন্নত মুস্তাহাব জানি, ফরাইজর মুস্তাহাব 2-4টা শিখছি। ও আমরা ওই লিস্ট হামাইয়ার আস্তে আস্তে আমরা ছোটো ছোটো আলিম হইব, আর এগুলো বড় বড় আলিম হইব। ফামান আখাযাহু, যে যতটুকুন লইব সেও বড় অংশ লইল, তো থোড়া যে লইছে থোড়া বাড়িস। এলাকা হার মুসলমান দিনর কোনো না কোনো অংশ, অর্থাৎ মৌলিক এবং বুনিয়াদী অংশের আলিম ওয়া ফরজে আইন। আলিম ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। হ্যাঁ, ইলমুন দুনা ইলমিন, জুলমুন দুনা জুলমিন। ইমাম বুখারী ইমান কিতাবুল ইমানও আর এক সূত্র বাতাইয়া দিছে যে জুলুম তার বিভিন্ন পজিশন আছে। একটা বড় জুলুম ইজ্ঞা মানুষের ইসলাম তাকে বার করে, একটা ছোট জুলুম ইজ্ঞা মানুষের ফাসিক বানায়, গুনাহগার হয়, ইমান তাকে বাহির করে না। সেই ফর্মুলা মতো ইলমুন দুনা ইলমিন, ইলিমও জান বেশ হইবেন বড় আলিম, আর জান হোম হইবেন ছোট আলিম। আলিম ছাড়া মুসলমান হইতে পারত না, হাফিজ ছাড়া মুসলমান হইতে পারত না। নমাজও পড়তে যেটুকুন কোরআন তিলাওয়াত করা ফরজ, এইটুকুনের হাফিজ না হইলে মুসলমানই লইয়া রইতে পারবা না। মাতক কাছে মুখ দিয়া তার সারা মুসলমান হরু হাফিজ না,
হয় না আলহামদুলিল্লাহ। ওলা ছোটো ছোটো এখন আলিম, যদিও ইস্তেলা হওয়ার ব্যবহার এরারে আলিম হয় না, কিন্তু ইলমে দিনের অংশ একটাও। আপনি যে তয়ম্মুমর 3 ফরজ শিখছই, এগুলা ইলমে দিন। ওজান সিনাত যা অর্জন করবা অবুজন জানি নবীর দৌলত তোরা পাইছে। আর যাই না উজু গুসল তয়ম্মুমর ভিতরেও লিমিটেড, আর কোনটা জানি না, এনে একবারে তোলা সম্পত্তি লিয়া করিয়া। এর বাদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কয়েক আয়াত পেশ করছিল এর পক্ষে, যে ইলমর রতবা। এক আয়াত আন্ডা কোরআন শরীফ থাকি, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি কইয়া দিন, যারা ইলমে দিন অর্জন করছে জানে তারা এবং যারা এইসব জানে না তারা কখনো সমান হইতে পারে না রুতবা আর মাকামর দিক দিয়া। দুনিয়াতে হয়তো আরেক ধনির জনসমর্থন বেশ, জমি মিরাস বেশ, বিটামাটি বেশ, যার সিনাত ইলিম আছে এ আর ইলিম না থাকা ব্যক্তিয়ে কখনো কোনো দিন নেভার সমান হইতে পারে না। এক জমানা আইব দুনিয়া থেকে আল্লাহ ইলিম তুলিয়া নিবা গিয়া, কিয়ামতের আগের যুগ আইব দুনিয়া থেকে ইলিম উঠব। এই ইলিম কিভাবে আল্লাহ তুলবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সহিহ হাদিস বয়ান করছেন। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে 2652 2652 নম্বর হাদিস। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত আলা দরজা সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। যে জমানাত আল্লাহ ইলম তুলিয়া নিবা এটা এইভাবে নিতা নাই যে গরু আমরা তুইয়া আইছি মনে করে হালিমে হেদায়া মিশকাত বাহরুর রায়েক আল বাহরুর রায়েক ফতুল কদির, আর বাদর দিন গিয়া দেখো ইনতান বা করিয়াল এইটা কিতাব গরো নাই, কিতা হইছে বলে আসমান তাকে ফিরিস্তা কদর লইয়া গেছেন গিয়া, ইলা হইতো নাই। ও কইতা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস, মানুষের কাছে তাই সিনাইয়া আল্লাহ ইলা টানিয়া নিতা নাই। ওলা এ হালিমে হেদায়া পড়া জানই, রদ্দুল মুখতার পড়া জানই, বদাইউস সানায়া পড়া জানই, ইকান হইতো না যে কিয়ামতের আগে আখতা দিন সারা ভাউরি লিবা আর বার করিয়া পড়িতে পারতা নাই, এরকম নিতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া কইতরা, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইলম রে আল্লাহ সিনাইয়া নিবা দুনিয়া তাকে উঠাইবা ওলামায়ে কেরামর মৌত দিয়া। বিমৌতিল উলামা, ওলামায়ে কেরাম মরবা ও বড় বড় আলিম হল দুনিয়াত খালি কমবা, কমতে কমতে ইলিম কমব। হাদিস ফুরাইলাই। এর বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, কোন রাওয়ায়াত লাম ইউবকি, কোন রাওয়ায়াত লাম ইয়াতরুক, পরে এক সময় আইব কোনো ভালো আলিম আর পৃথিবীর তাখতা নাই। যখন ভালো আলিম দুনিয়ার তাখতা নাই তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষে সর্দার বানাইব মূর্খ অকলরে। সর্দার হে এমএলএ মন্ত্রী না। মিরকাতুল মাফাতিহর মধ্যে মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা ও চ্যাপ্টার যেটা আমি কইছি ও হাদিস কিতাবুল ইলম, এই হাদিস মিশকাতুল মাসাবিহর মধ্যে নকল করছেন মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাইহি। এই কথার ব্যাখ্যা খোড্ডা যে রুউসান জুহালা, রুউস অর্থ কিতা লিডার যে মানুষে বানাইবা কি জাত লিডার, 5 শব্দ লেখছেন। কইতরা খালিফাতান, কাজিয়ান, মুফতিয়ান, ইমামান, শায়খান, 5 লফজ। খলিফাতান মানে ইসলামী হুকুমত তাকলিনোর খলিফা বানাইবা মানুষে জাহিলে ঘুরে, ইলিম কালাম কোনটা নাই। 2 নম্বর কইতরা কাজিয়ান, কাজী বানানি হইব দিনী ইলিম নাই এমন ব্যক্তিরে। মুফতিয়ান, ফতোয়া দেনেওয়ালা বানাইলি বা যার দিনী কোনো শহরও নাই। এর বাদে কইতরা ইমামান, ইমাম বানানি হইব এমন ব্যক্তি যার ইলমে দিন নাই। শায়েখান, শেখ বানানি হইব বলা মানুষ যার ইলমে দিনের কোনো নিসবত নাই। এই ধরনের বিভিন্ন স্তরে মানুষে রুউস সর্দার বানাইব ইলমে দিন না থাকা মানুষ, কারণ ভাইতো না তো বড় আলিম নাই। নতিজা কি হইব ফাসু ইলু
আল্লাহর নবী ফরমাইতা দুনিয়ার সারা নারীর খবর আল্লাহ তার নবীর শিকাইছেন ও নবী যে বুঝাইয়া কইতা ফাসুইলু এরারে মানুষে আইয়া দিনের মাসলা জিগাইব ফাফতাও বিগাইরি ইলমিন এরা ইলিম কালাম নাই তথাপিও ফতোয়া দিব আর মানুষে জিগাইছে তখন এরা ঘুরাই দিলে আবার সমান যাইব প্রেস্টিজ লস হইব ইলিম তাহুক না তাহুক আর ভুল দৌড়টা অত কেউ নাই কাজেই ফতোয়া দিব ইলিম কালাম শরীয়ত দলিল কিচ্ছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ফাযাল্লু ওয়া যাল্লু হে নিজেও গুমরাহ হইব আর কওম রে উম্মত রেও পথভ্রষ্ট করব পড়ক নাউযুবিল্লাহ ও আল্লাহর বন্দায় মাশাআল্লাহ সাড়ে 2000 টাকা দিয়েছেন তো ভাই হলার বুজুর্গ হল খেয়াল করুক এই কথা যে ওলামায়ে কেরামর কত দরকার এই পৃথিবীর মধ্যে আলিমগুলোর এই সিলসিলা যদি বন্ধ হয় যে বুঝুন জানি হো কিয়ামতের আলামত গাই গেছে যে ইলম দুনিয়া তাকে উঠবো মানে আলিম উঠবা আর আলিম গড়িয়া তুলবার কারখানা এই জাতীয় মাদারিসে ইসলামিয়া বাদশান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি বদরপুরের হজরত কুদ্দিসা সিররুহু আমার হজরত মৌলানা সাহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম যেইন গেছলা ও জায়গা টান লাখান আরেকজন তো ওই সৈন্য দেখা পাচ্ছে হজরত মৌলানা আমার উস্তাদ মেহতারাম সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া দর্শ ফরমাইছিলা তিরমিজি শরীফের দর্শ मौलाना आलिमिया नदवी रहमतुल्लाह अलैह वफ़ात 2000 इंग्रेजी तक हम दौरा करिया दारुल उलूम वो दौर से बोला भाई ये क्या हो गया है कि चंद साल के अंदर सारे बड़े बड़े उलमा की वफ़ात हो रही है और जो जा रहे हैं उनकी जगह पर पूरा नहीं होते उनकी जगह में कोई मिलता नहीं उस मकाम के वो अपना सैया देखा এটা লক্ষণ বালা না মুসলমান হল দোস্ত হল আপনার আমার লাখান জনসংখ্যা দুনিয়ার বাড়িয়া কিচ্ছুই তো নাই মৌলানা সাহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো আলিমর দরকার পৃথিবী দরিয়া রাখতে হইল যে ওলামায়ে কেরাম আমার মধ্যে আসলে এক নিয়ামত কোরআন শরীফ কুলিয়া সাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম বড় স্পষ্ট করে এগুলো রাখা হয়েছে সাইনটা হইছে কিনা ধরতে পারি কমেন্ট ঢোকে তো আল্লাহ রাব্বুল আলামিনে যে ফরমাইছেন আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ সিনাইয়া নেই না মানুষের যত সময় অবমাননা করে না এত ব্যাখ্যাত ইমাম কুরতুবীর অবতলায় খুব সুন্দর করে লেখছে ভাঙিয়ে আমি আপনারা কইতাম সেই আরও একটা কথা সংক্ষিপ্ত যে ইলমে দিন আর উলামা আর ইলমে দিনের চর্চা এটাও আল্লাহর দেওয়া বড় নিয়ামত যদি আমরা এটার কদর করি না এই নিয়ামত আল্লাহ সিনাইয়া নিতে পারে জেলা নিচে বোখারাত থাকি সমরকন্দ থাকি উজবেকিস্তান থাকি তো আপনার কাছ থেকে যদি এই নিয়ামত সিনাইয়া নেয় আল্লাহ তো দেখবা আর কি আপনার হালত কী হয় আপনি গুমরাহি কীভাবে হাবুডুবো খাইবা এর লাগি বাই হল এর কদর করতে হইব এখন যে ডিজিটাল টাইম আইছে শুধু ওয়াজর দিন চান্দা দিলে হইতো না উস্তাদগুলোর বেতন 20,000 টাকার কম কোনো উস্তাদের বেতন হইতে পারে না এ কথা কমিটি হলে ডিসিশন লক্ষ্য যে আমরা 20,000 টাকা ইতা এই জমানার লেগে আর ঠেকান নাইলে খালি তাইন ফোড়াই দিবা ঠিক বলে তার বাচ্চা এগুম আসাদ পড়িতে নাই তার ওয়াইফে দিতা নাই না করবা কবা কি গুম আসাদ পড়াইতে হুদ্দাবাদে খাইতেও পারতো না চলতেও পারতো না খালি জখাতর লাইনও কেউ বানি লাগবো কিছু তো জখাত দিত ঠিক আছে নামাজ পড়ুক ওইলে স্কুলে পড়াও এলাকায় উলামায়ে আব্দুল মান্নান সাহেবের মতো আলিমর সিলসিলা জারি রাখতে হইলে আল্লাহকে ওয়াস্তে সকল তার লোক ইয়া বেতন বাড়া দিলাম কোনো উপায় নাই এটা দোয়া নিয়ামত সারা জায়গাত আছে ভাই সব জায়গাত আছে মগর নবী যে ফরমাইছেন কাদাল ফাকরু আন ইয়াউদা ইলাল কুফর আও নাহওয়াহু গরিবী মানুষের কুফরির পর্যন্ত লিয়া যেতে পারে আর ইলিমার মাদ্রাসা তো বহুত দূরের কথা ইমান পর্যন্ত বিক্রি করতে পারে মানুষ সুতরাং আল্লাহকে ওয়াস্তে উম্মতের উপরে আমানত এই মাদারিস এই দিনই তালিম তাল্লুমর সিলসিলা আকাবিরিনর রাখিয়া যাওয়া আমানত হেফাজত করইন না খেয়ানত হইব আল্লাহর দরবার আটকিমু আর এর মধ্যে এই নিয়ামত আল্লাহ সিনাইয়া নিব বাদে দশা কিতা যাইব কিছু হইতে পারতাম হো আয়াত আগে পড়েছি ইজা আরাদনা নুলিকা কারিয়াতান কোন এলাকা ধ্বংসর ফয়সালা ইরাদা আল্লাহর হয়ে গেলে পয়লা দনীয় হল স্বাবলম্বী হলরে না ফরমানে লাগানি হয় তো আমরা সারা দনিয়ে স্বাবলম্বী স্বনির্ভরশীল হলে যদি হুইসাই কিন্তু আঞ্জা করি দরি তাইলে লক্ষণ বালা নাই খালি মাদ্রাসা মিটবইলা নাই দেশ মিটবো সমাজ মিটবো জগৎ মিটবো আল্লাহ হেফাজত করুক হোক আল্লাহ আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন শেষ যুগে যুগ আইব শেষ জমানা এমন এক অবস্থা দেখা দিব মানুষের স্ত্রীর লগে জিনা করব সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হবে স্ত্রীর সঙ্গে বেবিচারিতা কেমনে তার দুই সুরত একটা হইল মানুষে কুফরি কোনো খাম করব লগে লগে তার ইমান নষ্ট হয়ে যাবে
যখন ইমান নষ্ট হইব লগে লগে তার বিয়া নষ্ট হইব, বিয়া নষ্ট হইলে বিবি তালাকে বায়না হইব, নষ্ট মানে বাইন তালাক হইব। এইখান কেয়ার করতো নাই, জিকাইতো নাই, বুঝতো নাই, এই বিবি লইয়া উঠা বসা সংসার করব, অনবরত তার জিনা হইব। আবার হয়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িব, ইমান রিপিট হয়ে যাইব, কিন্তু বিয়া তো রিপিট করছে না, কাজেই তালাক প্রাপ্ত অবস্থায় স্ত্রী লইয়া খাইব। এক। দ্বিতীয় সুরত ফরমাইত্রা এক গুছাত উঠিয়া এমন কথা কইব যেখানে বিয়া যাইতো গিয়া, ওলা মাত মাতিব, বিয়া যাইব, বাদে দেখবো তালাক শব্দ তো হইছি না, ও আর কোনো আলিম জিকাইতো নাই, মাথা ব্যথাও তার দেখা দিত নাই, অথচ বিয়াহে ভাঙ্গিয়ে হারছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, এখানে লক্ষণীয় বিষয় হইল তোরা শুনবা, আপনার ব্লাড কানেকশন, আপনার ব্লাড রিলেশন আপনার ছেলে, ভাই, বাবা, মায়ের সাথে, মেয়ের সাথে। কাজে আপনার ছেলেরে আপনি 100 বারও যদি কইন তুই না আমার ফুয়া নাই, তুই না আমার ছেলে নাই, হে কোনোদিন আপনার বাত্তিও জড়িত নাই, ছেলেও থাকা। কিন্তু বউ আপনার কোনো ব্লাড রিলেশনশিপ নাই, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল, আপনার বানানো এক সম্পর্ক, এক কথা, এক কন্ট্যাক্টের ভিত্তিতে আপনার সম্পর্ক করছেন, দুই সাক্ষী সামনে আপনি গ্রহণ করছেন এক মেয়েরে, ওটা হচ্ছে বিয়ার কোনো রিলেশন। আর ইনো শক্ত কোনো রশি দিয়া বান দিয়া প্যারাসুট লাগাইয়া লুয়ার জিনারি মারিয়া কিছু করছেন। কাজে খোতায় যখন বিয়া আইছে, খোতায় বিয়া যাইব, ইনো বাদে আর ফেস বাচ্চা লাগাইয়া মুফতিরে বিভ্রান্ত করবার লাগি বা মিয়া সাবরে ভুল বুঝাইবার লাগি তান দোকান আছে, আর 3 নম্বর খারিয়াত নাই। সাক্ষীরা হয় যে জি না, তিনোখানো দিছে, তবে চূড়ান্ত গুছাত আসলো, এখানে আমরা মানি। আর আমি যে গেলাম, তাই আপনার মনেও আছে হয় দোকানই আর আছে, আমি পড়লাম কনফিউশন, যে দোকানও তো স্টপি দিবার হয়, কিচ্ছুই আর নাই, চাই কোথাও অন্য কনসিডারেশন। চূড়ান্ত রাগ মানুষের হইতে আছে, নিয়মের তালাক করতে আপনারটাও ইয়াদ রইত না, বুঝতে আমরা ফাগলামি করছে, তালাক আবার ইয়াদ আছে কিন্তু দোকান, আর অথচ হেরা হয় দুই কোনো স্টপিজ দিছে না। দেখলাম আমার কনফিউশন। আর নিয়ম হইল আদালতের চেয়ারও বইলে পরে খাজিয়ে বা বিচারকে বা কোনো মুফতি যদি তার কনফিউশন হয়, রায় দেওয়া ঠিক নাই, সেকেন্ড হিয়ারিং করতাম। আমি বললাম সেকেন্ড হিয়ারিং করো, আজকে হইতো নাই। আর এই সেকেন্ড হিয়ারিং আমি আইতাম না, যে তুমি বুঝবো আর তুমি মিথ্যার আশ্রয় লইছো, আর তোমার কলিজার ভিত্তিতে থাকে আমি হকিকত আনবার লাই ডিটেক্টার মেশিনও আমার কাছে নাই, তাহলে আমি তোমারই গুণার চরি কইতাম না। তবে ইয়াদ রাখো, কোনো আলিমে কোনো মুফতি তোমার লেখিয়া যদি দিও লাই বিয়ার হইছে, তবুও তোমার যাওয়া বিয়ার হইতো না না না। হদিস কুলিয়া থাকো, আল্লাহ নবী ফরমাইতা, আমার সামনে আইয়া তোমরা কোনো সময় এমন এভিডেন্স দেখাও, আল্লাহানা হুজ্জাতাহু, এমন ডকুমেন্ট পেশ করো, আমি রায় দিলাইব, কিন্তু আল্লাহর কাছে এই রায় ঠিক তো নাই। সাইয়্যিদুল কাওনাইন শারে আলাইহিস সালাতু ওয়াসসালামে যদি কান হইতরা জান মাতে দুনিয়া বদলে, তে আপনার আমার রায় কিতা আইব যাইব, তাই ন হইতরা আমি রায় দিলেও আমি এভিডেন্সের উপরে দিব, এটা হকিকত হইতো না, অতএব হারাম হালাল হইতো না। তো ভাই হল মূল কথা জাকুয়া কোয়াত আসলাম, যে মানুষের তালাকে বায়ন দিব, রাগ করিয়া হইব, যেখানে বিয়া যায় আর বাদেই কান দিয়া মাথা ব্যথা করতো না, বিয়াও দুয়ারতো না, জিকাইতো নাই, ও তালাক প্রাপ্ত বলিয়া খাইব। এই দুই স্রোতে মানুষের বিবাহ ভঙ্গ হইব এবং স্ত্রীর লোকে বলা জিনা হইব। নাউজুবিল্লাহ জালিম। এর আগর কথা থাকতো, আমি খোয়াত আসলাম, ইমান বিশুদ্ধ করতে হইলে ইলমর দরকার। তো আপনি যদি কুফর সম্বন্ধে কিছু জানেন না, তে কোন কথা ইমান যার আর কোন কথা ইমান আর বুঝতা গিয়া, এ লাগে ইমানোর ইলমর দরকার, ইমানোর ইলিম লাগবে, ইমানোর ইলম লাগবে। মনে রাখুন জানি সঠিক ইমানোর ইলম লাগবে। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি ফরমাইত্রা অজানা অবস্থায় কুফরি করিয়া জানেও না, এই খাম কুফরি বলিয়া জানে না, তথাপিও যদি এই খাম করে কুফরি হইব, হয়তো গুনাহ আল্লাহ ফাতলা করতে পারেন, মাফ দিলেইতে পারেন, এটা ভিন্ন কথা, কিন্তু কুফরি সাব্যস্ত হইব। কুফরি যদি বুঝে না, কুফরি খাম করিলায় তবুও কুফরি হইব। অনেকের মত বিষয় ভিন্ন আছে, তাইলে ইমান এখান রক্ষা করার মেহনত লাগবি না, তোরা হইন চাই। আপনার আমার কুল কায়নাতর যত দৌলত, যত সম্পদ, যত কিচ্ছু আছে, সব এক ফাল্লা তুলুকা, আর আরেক ফাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলুকা। আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফাল্লা বাড়ি হইব। তাহলে সবচেয়ে সম্পদ, সবচেয়ে বাড়ি দামি কিমতি যে বস্তু ইমান, সেইটার হেফাজতর লাগে ইলিম লাগবে না। ওলা সহজে খালি কলিমা তৈবা বাংলা পড়লে বুঝিব, এলাকা আলিম উলামা ছাড়িয়া পারতা নাই মরবা। আর আলিম উলামার লোকে বছর একদিন বইলে হইতো না, তা ঘন ঘন বয়া লাগবে, ঘন ঘন বয়া লাগবে।
ওটা বাৎসরিক ওয়াজ ওটা ক্ষমা কোয়া এখন দ্বিমাসিক ষান্মাসিক ত্রিমাসিক ওয়াজ মহফিল করুক কোয়া নাইলে উলামার লগে ভোগ কোয়া আলাইকা বিমাজালিসাতিল উলামা বা বিমাজালিসিল উলামা আলিম হলার মজলিসও গেব নির্দেশ আইছে শরীয়ত। যাই হোক ওই চ্যাপ্টার শেষ হইল। ইমাম বুখারী যখন কইছেন ওখানে আমি বুঝাইলাম যে ইলমর স্তর তাই কথা ইমার আরও আগে আইছে এলাকা ইলিম থাকি আমরা গাফিল থাকলে হইতো না বা ইহল আর মক্তবর ইলিম দিয়ে আপনার উজু গুসল নমাজ তৈয়ম্মুম পেশাব পায়খানা ওগুলো এখানে হয়েছে আপনার সারা ইলিমি নেওয়াবো আইছে না। শাদি কর্তা এর আগে কোনো আলিমের লোকে যোগাযোগ করিয়া সদিন কোচিং ক্লাস করক কোয়া যে শাদির দায়বদ্ধতা কিতা সুন্নত কিতা ফরজ কিতা হারাম মকরু কিতা আমি জানি হজত একবার আগে হজ আপনারা শিকইনি তোরা হোক আছে মাতুক না মাতলে কোনো হইব না কই না হজ শিকা লাগে না হজর ফরজ কয়টা ওয়াজিব কটা সুন্নত কটা কোন খাবে দম লাগে কফর লাগে শিকা লাগবে না। তো বিবাহ করবার আগেও তো শিকতা যে কোন খামে বিয়া ভাঙ্গে বিয়া করি আল্লাহ কিতা কিতা করা হারাম তোরা শিকার দরকার আছে না। হজ হইল ফোনে 2 মাস লাগে আর আমল মাত্র 5 দিন এর বাদে শিকা লাগে প্রায় 2.5-3 মাস আর বিয়া হল লাইফ একদিনও শিকইন না তো বিয়া ক্যান্সেল করবি বেড়া লাগবো তো ওলা দাদা বনিয়ালে দাদাগিরি শিকা লাগবে দাদাগিরি মানে বাজারও মুসুদ বাফর নাম হলো দাদা যখন আপনার দাদা বনবা আপনার দায়িত্ব আছে নাতির প্রতি ছেলের প্রতি ছেলে বউয়ের প্রতি আপনার দায়বদ্ধতা কর্তব্য কী প্রাপ্য কী এগুলো জানা লাগবে নাইলে বেড়া করবা কিতা হই শুনক কোয়া আপনার ফুয়া 3টা একজন মারা গেছে 2 সন্তান থইয়া বাকি 2 ফুয়া জিন্দা আপনি মরছই এখন ও 2 ফুয়া দৌলত থাইব নাতিও হলে তো অটোমেটিক ফান না এখন আপনার সেই 2 ফুয়া এই মুসলা কোনো আলিমের জিকানি লাগে না তারা জানোই যে বাফরা এত ফুয়া বাফরা তো মরলে কিছু হয় না ও তারা সেই 2 বাত্তুই যাইত না দিয়ে তারা মাল পাঠিয়ে দিয়েছে এখন দাদা যাইবা জাহান্নামো নাতি এগুন তোর ফরজ আসলো তাই কিছু দিয়া যাওয়া কারণ এর ছেলের বাবা মরলে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার দাদার উপরে দাদা না থাকলে চাচার উপরে চাচা না থাকলে গাঁর মুরব্বী হলোর উপরে ওলা ধারাবাহিক গার্জিয়ান লাগবে এর বাদে নাইলে দেশের সরকারের উপরে ফরজ অনাথ শিশুরে দেখতো দাদাগিরি আর শিখছই না ও খালি কইছেন আমার এগুলো তোরে দিও আমার এগুলো তোর রুমও থাকবা কাগজও করছই না রেজিস্টারিও না ওসিও না মরি গেছই এখন এই 2 ফুয়ায় এই 2 বাদ তুই তারা দেইল না এখন এই মুরব্বী বেটা দুজো জলবানি না তান ফর চালন করিয়া গেছই নি ও কইছি দাদা বনবার আগে দাদাগিরি শিকা লাগে এই দাদাগিরি কইতে সাত ভাই বাজার ইয়া গোল্লা গুলানি না দাদা রিলেটেড মাসাইল শিকা লাগে কথা বুঝছই নি হোক পাইল ও বলা বুঝুন না জানি আমরা হতাই গেলিছি বক্তব্য মেসাবর কাছে কুদ্রাহান্দিত ফড়িয়া আনায় বলেশ্বর আনায় কোনাপাড়া আনায় সূর্য দাস রইসা বহুত শিকার বাকি উদাহরণ দিলাম হজর কথা হজর আইবার আগে যদি আস্তা হজ শিকা লাগে তো শাদি করবা লাগে আস্তা শাদি শিকা লাগবে হৌর বনবার আগে হৌর গিরি শিকা লাগবে দাদা বনবার আগে দাদাগিরি শিকা লাগবে